হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো চলো তোমাদের সঙ্গে আরেকটি দিন শেয়ার করতে চলে এলাম। এই ভিডিও কিন্তু যখন আমি বাপের বাড়ি ছিলাম তখনকার ভিডিও, যেহেতু সময়ের অভাবে আর আলসেমির কারণে আমি ভিডিওগুলো এডিট করিনি। তো যাই হোক, এটা আমার পেজেও ছাড়বো, আমার প্রোফাইলে ছাড়বো, আর আমার ইউটিউব চ্যানেল রজনী.রণজিৎ ব্লগস এটাও ছাড়বো, সবাই দেখে নিও প্লিজ। গাদা গাদা করিনি, কিন্তু এডিট করার সময় আমি এত করে আমি করি কি বলবো তোমাদের। তো হ্যালো বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগতম জানাই আমার প্রোফাইলে, আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। তো ছিলাম বাপের বাড়িতে, তো বললাম চলো আমার এই রুমটাকে একটু ঝাঁকানাকা করে গোছানো যায়। যেরকম ভাবনা সেরকম চিন্তা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিছনাটা গুছিয়ে নিয়ে যা ছিল ছেড়ে কোটে রোদে দিয়ে দিয়েছি, কারণ সূর্য মামার আলোটা পড়লে তবেই তো ছানা গাছ হবে না। তো যাই হোক, তুড়ি মেরে আমি একটু জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। তুড়ি তো মারিনি, মানে কষ্ট হয়েছে ভাই রে ভাই। তারপরে আমি একটু চিন্তায় পড়ে গেছি, কী করবো ভাই বুঝতে পারছি না। যেহেতু এই রুমটা কেউ ব্যবহার করে না, এটা স্পেশালি আমার জন্য আমার মা বাবা রেখেছে। না মা বাবা থাকে না কেউ থাকে, যদি কখনো কোনো আত্মীয় স্বজন আছে তাহলে বাই মিস্টেক তারা একটু থাকে, না হলে এই রুমটা আমার রুম, আমার জন্যই থাকে। এটা আমার রেজিস্ট্রি করা রুম। তো দেখো, ছাকানাকা করে সুন্দর করে রুমটাকে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। ওই কোনায় আমার ব্যাগটা পড়ে আছে, এখন আমি এই বাড়ির অতিথি, কি আর বলা যায়। যাই হোক, আয়নাটা একটু চকচকা করে নিলাম, গামছাটাতে মুছে নিলাম ঝাকঝাক করে। মোছার পরে টাটা, চলো এবার মায়ের রুমটা গোছানো যায়। ভাই, আমি মায়ের রুমটা ভাইয়ের রুমটা যতই গোছাই না কেন, এদের রুমটা যেন বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ। আমার ভাই তো আর একজন, মা তো আর একজন, আমি ভাই একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো যাই হোক, গুছানোর পরে এই যে বেটুর মানে হোমওয়ার্কগুলো খাতায় কমপ্লিট করছিলাম, তারপরে চানাচুর মুড়ি খেয়ে চলে এলাম রান্না করতে উনানে। ঠিক আছে, এটা কিন্তু আমি করিনি, মা করেছিল। স্নান টান করে আমার বাবার মন্দিরে এলাম, মানে বাবা ভোলেনাথের সেবা দিতে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে, ফুলের প্রচুর অভাব, কিনে আনতে হয়েছে। এই বাড়িতে অনেক ফুল আছে, এই বাড়িতে একটু অভাব পড়ে, মানে অভাব বলতে ফুল গাছই লাগাইনি এরা কোনো। যাই হোক, অনেক ফুল আছে, মানে লাগাইনি বলাও ভুল, অনেক আছে, সেগুলো তো পুজো হয় না। এখানে দুপুরের খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম, কপি ঘন্ট রুই মাছ দিয়ে পেঁপের তরকারি দিয়ে বসে একটু পেট পুজোটা করে নিলাম, আর একটা ভাজা। তো খেয়েটে সোজা রেডি হয়ে, যেহেতু সোমবার ছিল হাটবার, তো মায়ের সঙ্গে চলে গেলাম বাজারে বাজার করতে। আমার তো যেখানে যাই শুধু মনটা খাই 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 করে। তো এখানে এগরোল নিয়েছি আমি একটা, মা একটা, বেটু একটা, তিনজনে খেতে খেতে বাজারে দেখতে দেখতে আছে কি সবজি নেওয়া যায়। মানে গাজর বিট, মানে গাজর বিট এগুলো বেছে বেছে নিচ্ছিল মা, সব বাজার করছে। আমার কিন্তু বাজার করতে দারুণ লাগে, সত্যি বলছি বন্ধুরা, খুব 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 ভালো লাগে। তো এখানে মা বেছে গুছে, মা আর বেটু মিলে দুজনে মিলে বাজার করছে। টমেটোগুলো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ, তাই ভালো বলে মা এইটাকে প্রায় 3.5 কিলো মতন নিয়ে নিয়েছে। আর এদিকে আমিও একটু স্টাইল দিলাম। যাই হোক, বাড়ি চলে এলাম। আর করব চিলি চিকেন ফ্রাইড রাইস পরের দিন আর কি। তার জন্য সমস্ত আইটেম আর কি নিয়ে চলে এসেছি রাতেই। ঘি মি যা যা বাগাড়া বাগাড়া লাগে সব নিয়ে এসেছি, কারণ চিলি চিকেন ফ্রাইড রাইস হবে। অনেক দিন ধরেই মা বলছিল, ওই জন্য আমি সব কিছু কিনে নিয়েছি। আর হাটবার যেহেতু 2 জোড়া চপ্পল নিয়ে এসেছি, এই জোড়াটা বাড়িতে রেখে এসেছি, মানে আর এটা মায়ের, এটা বেটুর, মানে 3 জোড়া নিয়েছি। আমার 2 জোড়া, আমার মানে সরি মায়ের একটা, আমার একটা, বেটুর একটা। তো যাই হোক, চলো কী কী সবজি বাজার করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চিলি চিকেন করবো, তাই ক্যাপসিকাম নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, এখানে ভেন্ডি, ফুল, মানে সবজির দাম ভাইরে ভাই, খাওয়াই মুশকিল। আর এখানে 3.5 কিলো ওই যে টমেটো নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, বিট। মা কিন্তু কুমড়ো খুব পছন্দ করে, এই জন্য যখনই এনে 2-3 কিলো নিয়ে আসে। আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো, তবু কি করবো আর। এখানে 1 পিস ফুলকপি, যেহেতু ফ্রাইড রাইসে আমি দেবো তার জন্য নিয়ে এসেছি। আর দেখো, আদা পেঁয়াজ রসুন, মানে যা লাগে সব কিছুই আমি নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি মটরশুঁটি ছাড়ানোটা পেয়েছি যার জন্য। আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 2 ধরনের আলু, টোটাল 8 কেজি আলু ছিল। আর এখানে সিম নিয়ে এসেছি, জামাই কুলকুল বলে এই সিমগুলোর নাম। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ওই যে বললাম 2 ধরনের আলু। আর এখানে নিয়েছিলাম কচু। কচু খাবে কে কে, একদম কচু হয়ে যাবে। তো যাই হোক, এই যে সমস্ত সবজি এখানে বের করে নিয়েছে, এইগুলো যে একটু ওদেরকে একটু মানে ঠান্ডা হওয়ার মেশিনে দিয়ে আসি, ওদের গাটা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হবে। ফ্রিজে সবজি রাখতে রাখতে হঠাৎ করে দেখি দুটো কষ। বিশ্বাস করো গাইস, কষের রান্নাগুলো আমি খেতে পারিনি। আমার এখন ভিডিও এডিট করতে করতে না খুব আফসোস হচ্ছে, কেন খেলাম।
তারপরে যেহেতু বাজার থেকে আসতে লেট হয়ে গেছিলো, তাই মা রান্না করে নিল গরম গরম সিদ্ধ ভাত। বিশ্বাস করো আমার কিন্তু সিদ্ধ ভাত সেই লেভেলের স্বাদ লাগে খেতে, মানে দারুণ লাগে আমার কাছে। পৃথিবীর সবথেকে যদি বেস্ট খাবার বলো তো আলু সিদ্ধ, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এটাই আমার সবথেকে প্রিয় খাবার। তো এখানে মা ডিমের কারি করেছিল মশলা দিয়ে, আর এখানে ভেজেছিল পেঁপে ভেজেছিল। পেঁপে ভাজাতে একটু তেল তেলা হয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো না, তার জন্য মা চটজলদি রান্নাটা করেছে। আর এই যে আমার প্রিয় আলু সিদ্ধ, ওফ আমার কিন্তু সত্যি বলছি গাইস, আমার প্রিয় খাবার ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, এটাই হচ্ছে আমার সবথেকে তৃপ্তি করে আমি ভালো খাই। আমার কাছে সবথেকে বেশ ভালো লাগে এটাই। তো এই যে সুন্দর করে মাখিয়ে টকাস করে গালে দেওয়ার মজাটা কিন্তু সেই লেভেলের স্বাদ, সেই লেভেলের স্বাদ। তো চলো পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সকলে ভালো থেকো।